বের হয়ে গেলাম বাজার থেকে বাজার করে আনার জন্য। গাইস তো আমি মাছ বাজারে চলে আসছি। গাইস প্রথমে বাজারে ঢোকার পরে দেখলাম এখানে কতগুলো সাপ বিক্রি করতেছে। ওয়াও গাইস, আরেক রকমের মাছ, লটস পটস মাছ দেখেন অনেক সুন্দর। আমি কি কিনেছি আপনাদেরকে দেখাই। আমি কিছু মরা পচা মাছ নিয়েছি আর কিছু পাতা নিয়েছি রান্না করে খাওয়ার জন্য। তারপর আমরা রাস্তায় বের হয়ে গেছি ভিক্ষা করার জন্য। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে অনেকদিন পর আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি আমরা। সবাই আমাদের ব্লগটা দেখে এনজয় করেন। গাইস সকাল সকাল আগে বের হয়ে গেলাম বাজার থেকে বাজার করে আনার জন্য। যা যা লাগে আগে নিয়ে আসি, তারপর আমরা ঘুরতে যাব। গাইস তো আমি মাছ বাজারে চলে আসছি। দেখেন অনেক রকমের মাছ আছে এখানে। আমি অল্প স্বল্প ভিডিও করে যা আপনাদের দেখাতে পারে দেখাইবো। গাইস প্রথমে বাজারে ঢোকার পরে দেখলাম এখানে কতগুলো সাপ বিক্রি করতেছে। তারপর আমি হাঁটে হাঁটে আরো সাপ দেখতেছি। এক দোকানে না অনেক দোকানে এই সাপগুলো উঠছে দেখেন। তো আমি আরেক দোকানে ঘুরে ঘুরে দেখতেছি। ওয়াও গাইস, আরেক রকমের মাছ, লটস পটস মাছ দেখেন অনেক সুন্দর লটস পটস মাছ উঠছে এখানে। যারা যারা চান চলে আসবেন আমাদের এই বাজারটাতে, আর জানাইবেন এগুলোর নাম কি মাছ। তারপরে গাইস বাড়িতে চলে যাচ্ছি, যা যা লাগবে নিয়ে। আর যদি ওইখানে আমি দেখাইতাম মাছ তাহলে আমার রাত হয়ে যেত দেখাতে দেখাতে। অনেক রকমের মাছ ছিল। আমি কি কিনেছি আপনাদেরকে দেখাই। আমি কিছু মরা পচা মাছ নিয়েছি আর কিছু পাতা নিয়েছি রান্না করে খাওয়ার জন্য। তারপর আমরা রাস্তায় বের হয়ে গেছি ভিক্ষা করার জন্য। গাইস দেখেন এই দিক ওই দিক তাকাইতেছিল কিছু চুরি করার উদ্দেশ্যে। সেটার নাম হচ্ছে একটা গরু, কারণ সামনে কোরবানি আসতেছে। যদি গরুটা নিয়ে যেতে পারে তাহলে টাকা বাঁচতো আর কি। তাই সে ভাবতেছিল গরুটা যদি চুরি করতে পারে তাহলে কাম হয়ে যাবে। দেখেন গাইস আজকে 2-3 দিন হলো আমাদের সবার স্কুল খুলে গিয়েছে। এখন কি করতেছে ছেলেপেলেরা, স্কুল চুরি করা শুরু করে দিয়েছে। 2 দিন হচ্ছে আমাদের স্কুল খুলছে, স্কুল চুরি করা অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন ওই সামনে 2 দিন যাইতেছে। এই ঘিরে ওটা পার করলে দেখবেন। চোখ দেখাবে আপনাদের। ও দেখেন দেখো ইস গাইস একটুর জন্য আপনাদের দেখাইতে পারি না। ওরা চলে গিয়েছে, আমরা এক রাস্তা দিয়ে যাবো, ওরা আরেক রাস্তা দিয়ে চলে গেছে। ওরা বুঝে গিয়েছে যে আমরা ওদেরকে ফলো করতেছি আর কি। তাই আমরা আর ওদিকে চাইলাম না, আমরা আমাদের রাস্তায় ওরা ওদের রাস্তায়। গাইস আমি যতই হাঁটি দেখি আমাদের বাড়ির তুলনায় এই জায়গাগুলোতে অনেক আম ধরছে। মানে আমাদের বাড়িতে তো অনেক অল্প। এখানে দেখেন প্রত্যেকটা গাছে গাছে আম আছে। দেখেন এটার ভিতরে আম, মাশাআল্লাহ অনেক আম এটার ভিতরে, মাশাআল্লাহ আমাদের বাড়ির তুলনায় এখানে অনেক বেশি। গাইস ওই সময় মনের ভিতরে কি আছে তো জানেন, যদি একটা দুইটা চুরি করে খেতে পারতাম সেই স্বাদ হইতো। আর এটা ভিউটা সেই অস্থির, ভিউটা অস্থির গাইস। গাইস দেখেন এখানে মাশাআল্লাহ কইরে প্রত্যেকটা গাছে আম আছে। গাইস দেখেন ও কোত্থেকে কি একটা ফুল নিছে। গাইস এই জীবনের প্রথম দেখছি এই ফুলটা, কিন্তু গাইস অনেক সুন্দর। ঠিক আছে দেখে তাকাও। গাইস ওকে কি সুন্দর লাগতেছে জানাইবেন কমেন্ট বক্সে। কিরকম লাগতেছে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে ও কিরকম লাগতেছে কমেন্ট বক্সে জানান আমাদের। দেখি কি বলে। গাইস আমরা এখন নাস্তা করতে যাব। সামনে এই দোকান একটা পাইছি, নাস্তা করে সবাই একেবারে ফিটফাট হয়ে বাড়ি চলবে। ঠিক আছে গাইস দেখেন সামনে এই দোকান, আমরা এই দোকান থেকে যা পারি উড়ে দূরা সব খেয়ে ফেলবো। এখন সব খেয়ে একেবারে শেষ করে ফেলবো দোকানটা। দেখেন এই দোকান অনেকগুলা। মানে অল্পর জন্য বেঁচে গেছি। যদি খেয়ে ফেলতাম না তাহলে থালা বাসন মাছ ধরতো ওইখানে। আমরা বাড়িতে আসতে দিত না গাইস, সারাদিন মাছতে হতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। পকেট ফাঁকা। আমি এসে দেখি আমার পকেটে টাকা নেই, মানি ব্যাগটাই নেই। আমি ভয়ে অবস্থা আমার টাইট হয়ে যদি কিছু খেয়ে ফেলতাম থালা বাসন মাছ ধরতো। আর এখন বসে বসে আর কিছু। তো গাইস দেখতে দেখতে আমাদের ব্লগের শেষের দিকে চলে আসলাম। লিচু ধরতেছে আপনাদেরকে দেখাবো। আর ওখানে আমরুজ গাছ আছে, আমরুজ গাছের ভিতরে আমরুজ ধরতেছে। ওটাও পরে একটা ব্লগের ভিতরে দেখা যাবে। এই ব্লগের ভিতরে এত সময় নাই গাইস, বৃষ্টি চলে আসতেছে। পরে আমি এডিট করতে করতে আর আপনাদের ইয়েতে দিতে পারবো, কারণ কারেন্ট চলে যাবে আমাদের এখানে। কারেন্ট চলে যাইলে মানে নেটটা চলে যাবে। এখানে ডাবটাপ আছে। পরে একটা ব্লগের ভিতরে আপনাদের সবকিছু দেখাবে। আজকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কিছু চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। যতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।